বাবু, বগুড়ায় এখন এনসিপির কি কর্মসূচি চলছে জানাবেন আমাদের। লাইবা বগুড়ায় আজকে এনসিপির কর্মসূচি রয়েছে, তাদের পদযাত্রা এবং পথসভা। কিছুক্ষণ পরেই এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তাদের পদযাত্রার সাতমাথা মুখে শুরু হবে এবং এরপরে সেখানে মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ নেতৃবৃন্দ এসেছেন। এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিপূর্বেই বগুড়া জেলায় নাগরিক পার্টির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। যে সাকিব মাহাদি, যিনি উত্তরাঞ্চলের অন্যতম মুখ্য সংগঠক, তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে বগুড়ার কর্মসূচি বিষয়ে বৈরী আবহাওয়া হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে কর্মসূচি কিছুটা বিলম্ব হচ্ছে। আর কিছুক্ষণ পরেই পলিটেকনিকের সামনে থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে এবং যেটি সাতমাথা পর্যন্ত যাবে। এরপরেই বগুড়া ছেড়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা করবে পদযাত্রা কর্মসূচিটি। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এনসিপির কিছু সদস্য তারাও এখানে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আরও আসবেন। আপনাকে জানিয়ে কি ইতিপূর্বে রংপুর বিভাগের 8টি জেলায় কর্মসূচি শেষ করে তারা গতকাল রাতেই বগুড়া এসেছেন এবং আজকে কিছুক্ষণ পরেই সকাল 9:30 থেকে 10টার মধ্যেই তাদের এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির পরেই সাতমাথা মুক্ত মঞ্চে পদযাত্রা হবে, পথসভা অনুষ্ঠিত হবে এবং এই পথসভা থেকে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হবে শিবগঞ্জ হয়ে। সব মিলিয়ে বগুড়ার কর্মসূচি সফল করার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং সেই কর্মসূচি সফল করতে তারা প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে এখান থেকে পদযাত্রা সাতমাথা অভিমুখে রওনা করবেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।